গল্পটি আপনাদের অনেক ভাল লাগবে। আমার মনে হলো কাকিমার পুকুরটা অনেক সুন্দর, হাত বুলিয়ে নেই। এইসব ভাবতেই মনে যেন সুখ পাচ্ছিলাম, তাই ভাবলাম যেভাবেই হোক কাকির পুকুরে ডুব দিতে হবে, যেভাবেই হোক। কিন্তু তার আগে দেখতে হবে কাকিমা ঘুমিয়ে আছে নাকি জেগে। তাই সেটা জানার জন্য আবার আমি কাকিমার মুখের দিকে দেখলাম, হেলার বেরোচ্ছে। তখন আমি মনে সাহস নিয়ে ধীরে ধীরে হাত কাকিমার কাছে নিয়ে গিয়ে করতে লাগলাম। তারপর আমি আস্তে আস্তে কাকিমার পুকুরে থাকা শ্যাওলাগুলো পরিষ্কার করতে লাগলাম। পরিষ্কার করতে গিয়ে নিচে গভীরে ছোট কাপড়ের সন্ধান পেলাম। আমার সাহস আস্তে আস্তে বাড়ছিল। এবার নিচের ছোট জিনিসটা ছিল অনেক টাইট, খুলতে গেলে কাকিমা জেগে যেতে পারে। তাই মনে মনে ঠিক করলাম এটা খোলা যাবে না। তাহলে উপায়? কাকিমার পুকুরে সবকিছু এক্সাইট করে আমি ডুব দিতে শুরু করলাম, কিন্তু অবাক হয়ে হাতটাকে নিজের কাছে নিয়ে আসে দেখলাম হাতটা ভেজা। অত না ভেবে আর দেরি না, আমি আমার মেশিন দিয়ে কাজ শুরু করলাম, কিন্তু মেশিন শুকিয়ে থাকার কারণে মেশিনে একটু মোবিল দিয়ে নিলাম। ঠিক তখনই কাকিমা নড়ে উঠল আর আমার দিকে তাকালো। তারপর কাকিমা আমার জিনিসটাকে সরিয়ে দিল। সাথে সাথে মনে হলো যেন আমি স্বর্গ থেকে বেরোলাম। কাকিমা এতই আশ্চর্য ছিল যে নিজেরটাও উপরে ওঠালো না। আমি তাকে কিছু করার চেষ্টা করছি, কিন্তু সেটা সে কিছুতেই মানতে পারছিল না। কাকিমা, কি করছিলি তুই? আমি তো তোকে প্রাইভেসি দেওয়ার জন্যই অন্যদিকে ঘুরে গেলাম, যাতে তুই যেটা করছিলি করতে পারিস। আর তুই কিনা সেটার অন্য ফায়দা নিলি। আমার চোখে মুখে অপরাধ বোধের ছাপ। ক্ষমা করে দাও কাকিমা, আমি ওই একটু। কাকিমা, থাক, আর বলতে হবে না। কিন্তু কাকিমা, আমি বললাম না থাক, আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। ঠিক আছে। দেখলাম কাকিমাচি অন্যদিকে মুখ ঘুরে আছে। তখনই বাস সামনে আসা বাসস্টপের সামনে বাস থামল। তখন আমরা কাকুকে বাস এ রেখে সবাই বাস এর বাইরে এসে তাজা বাতাস খেতে লাগলাম। কাকিমা আমার থেকে দূরে দাঁড়িয়েছিল এবং আর চোখে আমাকে দেখছিল। আমি কাকিমার পাশে গিয়ে দাঁড়ালাম। কাকিমা আমাকে দেখে ও না দেখার ভান করল। আমি চারিদিকে একবার তাকিয়ে নিলাম, কেউ আমাদের দিকে তাকিয়ে আছে কিনা। না, কেউ দেখছে না, সবাই নিজের কাজে ব্যস্ত। তখনই আমি আমার হাত কাকিমার পোদ এ লাগিয়ে দিই। কাকিমা একটু কেঁপে ওঠে আর অবাক হয়ে যায়। কিন্তু সে আমার হাত সরাল না। তার হাবভাব দেখে মনে হলো মজা পেয়েছে একটু হলেও। কাকিমা আমার দিকে তাকালো। তখন ভাবলাম কাকিমা যদি চেঁচামেচি করে তখন কেলেঙ্কারি হয়ে যাবে। তাই আমি জায়গা থেকে হাত সরিয়ে নিলাম। কিন্তু কাকিমা আমার কানে এসে বলল, যখন তুই মেনেই নিয়েছিস এটাই চাই তোর, তখন রেখে দে তোর হাত ওইখানেই, ওনার ওই জায়গায়। তারপরেই কন্ডাক্টর বাস ফেরার জন্য সবাই ডাকল। আমি তাড়াতাড়ি কাকিমার পোদ টিপে বাস উঠলাম। বাস এ ওঠার পর কাকিমা আমাদের বার্থ এ ঢুকে প্রথমেই যেটা বলল, আমি তো শুনে অবাক। কাকিমা, তাহলে দেরি করে লাভ কি? আমি মুখে খুশির ভাব নিয়ে, হ্যাঁ তুমিও। কাকিমা একটা লাজুক হাসি দিল। কাকিমাচি একটা কথা বলবে আমায়? কাকিমা, কি কথা? তোমার পুকুরে পিছনের দিকে পানি ছিল কেন? সাধারণত আমাদের পুকুরে সামনের দিকটা ভেজা থাকে। কাকিমা একটা সরল হাসি দিয়ে, আর ওটা তখন? বলো না। কাকিমা, একটু আগে তোর কাকু পুকুরের পিছন দিয়ে মাছ ধরছিল। তাহলে প্রথমে কি করব? কাকিমা, মানে? না মানে আমরা ব্লোজব দিয়ে শুরু করি। কাকিমা, ও আচ্ছা, তাই বল। ঠিক আছে, ব্লোজব দিয়েই শুরু করি। তখন আমরা দুজন মিলে পুকুরে সাঁতার কাটতে শুরু করলাম। ঠিক তখনই আমার মনে পড়ল, আমি কাকিমাকে থামালাম আর পাশে থাকা একটা কম্বল নিয়ে দুজনকেই ঢেকে নিলাম, যাতে আমাদের কেউ দেখে না নেই। কারণ বাস এর লাইট অল্প হলেও রাস্তার লাইট মাঝে মাঝে বাস এর ভেতরে ঢুকছিল। তারপর পাশ থেকে মোবাইলটা নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিলাম, যাতে আমরা নিজেদেরকে দেখতে পারি। এদিকে কাকিমা চকলেট চেটেপুটে খাচ্ছিল। এক হাত দিয়ে মুঠো করে ধরে চকলেটটাকে মাঝে পুরে নিয়েছে। তারপর কাকিমা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি মুচকি হাসি দিলাম। তারপর কাকিমা আবার চকলেট খেতে শুরু করল। আমি কম্বল থেকে মুখ বাইরে বের করলাম আর দেখলাম যে আমার বউ চকলেটের কাছের কম্বলের জায়গা তো ওঠা নামা করছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজ হয়ে গেল। তারপর বাস ড্রাইভার নির্দিষ্ট স্থানে বাস থামানো। আমরা সবাই আস্তে আস্তে নামতে থাকলাম। এমন সময় মা আমাকে জিজ্ঞেস করল, কিরে, তোর কাকিমা ঠিকমতো হাঁটতে পারতেছে না কেন? আমি তো ভয়ে কিছু বলতে পারতেছি না। আমি বললাম, কি মা, কাকিমা কাকার মতো পায়ে মনে হয় ব্যথা পাইছে, তাই হয়তো কাকিমা ঠিকমতো হাঁটতে পারতেছে না। কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে মা, এগুলো নিয়ে তুমি টেনশন করো না। আমার কথা শুনে কাকিমা মিসকি মিসকি হেসে বলল, ছেলেটা নাকি চালাক? আমি কিনা ওর জন্য হাঁটতে পারতেছি না, সে কথাটা ও ওর আম্মুকে কিভাবে লুকিয়ে ফেল? ওর আম্মু জানে নাকি যে এই ছেলেটা কত বড় চালাক? যাই হোক, ও কিন্তু আমাকে অনেক শান্তি দিয়েছে, যে শান্তি কিনা ওর কাকু আমাকে কখনো দিতে পারেনি। আমার পুকুরের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে দিয়েছে এবং ভালোভাবে মাছ চাষ করার উপযোগী করে দিয়েছে। আমি মাঝে মধ্যেই ওকে দিয়ে আমার পুকুরের মাছ চাষ করাবো।